তাহলে অভাব মেটায় মানে যে অভাব আছে সেই অভাবই থাকবে। তাহলে পরিবর্তনটা কি হবে? পরে বলছে স্বভাব জগৎ মহাসুখে, স্বভাব জগৎ মহাসুখে রাধা কৃষ্ণ এত পথ হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে দেখছে ছোট ছোট বালকগুলো খেলা খেলছে। মনে মনে করছে আমি মনে হয় ব্রজে উপস্থিত হয়ে গেছি। ছোট ছোট বালকদের ডেকে বলছে ওরে বল না আর কত দূরে বৃন্দাবন। যখন ছোট ছোট ছেলেদেরকে বলছে বলছে ও ঠাকুর তুমি কোথায় যাবে? বৃন্দাবনে যাবে? ওই যে পথ আর খানিকটা গেলেই হয়ে যাবে, তুমি যাও। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরেছে সিংহের বসে। মনে করছে আহা এই তো সেই ব্রজের মাটি কৃষ্ণ আর এই তো তাদের রাখাল। তাই জড়িয়ে ধরে সেই রাখাল বালককে জড়িয়ে ধরে বলছে, কি বলছে জানেন? গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে অনুখ খেলে অনুখ। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ অনুখ। কোথায় বৃন্দাবন? গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলে অনুখ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, আমার রাখাল রাজা গোপাল যেথা খেলে অনুখ খেলে অনুখ। দিনে রাত মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথায় দিনে রাতে মিলন রসে চাঁদ আসে রে চাঁদের পাশে। দিনে রাত মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন আছে চাঁদ আসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলাই ছড়িয়ে আছে শিহরি চন্দন শিহরি চন্দন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ অনুখ। কোথায় বৃন্দাবন? কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, আজো যার তোমাল বনে কানো নুপুর সোনা যা নুপুর সোনা যা। আজো যার তোমার মনে নুপুর শোনা যায় নুপুর শোনা যায়। আজো যাহার কদম ডালে বেনু
আজ সকালে আজ যাহার কদম ঢালে বেণু বাজে সাজ সকালে নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন গোরে রে গোরে রাধা নিতাই গৌর হরি গৌর গীতা রাখাল রাজা গোপাল আমার চলে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন ঝাঁপ দিয়ে বললেন শ্যামকুণ্ডের জলে। আবার সেখান থেকে উঠে ঝাঁপ দিয়ে পড়লেন রাধা কুণ্ডের জলে। স্নান যখন করে যখন বৈষ্ণব বাঞ্ছারাম যখন উপরে উঠেছেন, বসন পরিত্যাগ করে মনে মনে চিন্তা করছে এত সুন্দর জায়গায় আমি এসেছি, এখানে একটু ভজন কীর্তন না করলে হয়? তাই বসে বসে ভজনে বসলেন। এমন সময় পিছন থেকে ডাক দিলেন, বাবাজি। কে ডাকে? কে ডাকে এমন করে? দেখছে এক ব্রজবাসী এসে উপস্থিত হয়েছে। বলছে, বাবা আমার এই থলেটা তুমি একটু রক্ষা করবে, আমি ওই শ্যামকুণ্ড আর রাধা কুণ্ডের স্নান করব। যখন এই কথা বলেছেন, বাঞ্ছারাম মনে মনে চিন্তা করছে, এ তো আমার কর্তব্য, আপনিও ব্রজবাসী, আপনার যদি বাক্য আমি যদি অমান্য করি আমার তো অপরাধ হবে। দিন দিন আমার কাছে দিন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার থলে আমার কাছে দিয়ে যান, আপনি স্নান করে আসুন, আপনার বস্তু আপনি নিয়ে যাবেন, আমি সযত্নে রেখে দেব। যখন সেই থলেটা নিয়ে ভজন করতে লাগলেন, এদিকে শ্যামকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। সেখান থেকে ভক্ত উঠে আবার রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। দেখিতে দেখিতে সময় বহিয়া যায়, বহিয়া যায়, পূর্বের সূর্য মধ্যাহ্নে উদিত হয়। আজি পূর্বের সূর্য বাঞ্ছারাম মনে মনে চিন্তা করছে, মধ্যাহ্ন হয়ে গেলে আমি সেবা অপরাধী হয়ে যাব, আমার নিত্য সেবা দিতে হবে আমাকে। কিন্তু আমাকে যে বলল এই থলেটা আমার কাছে দিয়ে শ্যামকুণ্ডের জল থেকে রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে পড়ল, এতক্ষণ কোনো মানুষ কি ডুবে থাকতে পারে? পূর্বের সূর্য মধ্যাহ্নে উপস্থিত হয়েছে, এটা কি ভগবানের কোনো লীলা? দেখি তো থলের মধ্যে কি আছে। এই বলে যখন থলের মধ্যে দিয়ে যখন বের করলেন, দেখতে পেলেন একটি নারায়ণ শিলা। নারায়ণ নারায়ণ এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। সেই নারায়ণকে নিয়ে যখন মন্দিরে উপস্থিত হলেন, গ্রামবাসীরা বললেন, বাঞ্ছারাম এবারে তুমি কি করবে? তুমি তো কৃষ্ণ পূজা করো আর পেয়েছো তুমি নারায়ণ, এবার কি কৃষ্ণ পূজা বাদ দিয়ে তুমি নারায়ণ পূজা করবে? বলছো, গো গ্রামবাসী, তোমরা যা ভেবেছো ভুল, যা বলছো ঠিক, কিন্তু যা ভেবেছো ভুল। দেখবেন মায়েরা গ্রামের মধ্যে বড় ব্যাপারী যখন আসে, দেখবেন লাল হলুদ সবুজ বিভিন্ন রকমের বরফ নিয়ে আসে, যার যেটা পছন্দ সেই কালারের সে কিন্তু কিনে নেয়। কারোর সাদা পছন্দ সাদা নিচ্ছে, কারোর লাল নিচ্ছে, কেউ কালো নিচ্ছে। এই আমাদের দেবতার গায়ে যেসব রং দিয়েছি সব ভালোবাসার রং আমরা দিয়েছি আমাদের মনের মতো করে। দুর্গাকে দিয়েছি, লক্ষ্মীকে দিয়েছি, সরস্বতীকে দিয়েছি, সূর্যকে দিয়েছি, সবার রং দিয়েছি বিভিন্ন বিভিন্ন রং, কারোর লাল, কারোর সাদা, কারোর কালো, কারোর হলুদ।
আমাদের ভালোবাসার রং। কিন্তু কোম্পানি তো এক, বরফের ফ্যাক্টরি তো এক, রং যাই পারে হোক না কেন, যেই কৃষ্ণ সেই গৌর, সেই রাম, সেই নারায়ণ। সত্য যুগে চার ভাই ছিল, পরবর্তী ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চার ভাই হয়ে জন্মগ্রহণ করেছে, বারে বারে অবতীর্ণ হয়েছে। তাহলে যেই কৃষ্ণ সেই নারায়ণ। তোমরা ভুল বলেছ, সেই নারায়ণ শিলা নিয়ে পূজা অর্চনা করছেন বাঞ্ছারা। পূজা অর্চনা করতে করতে একদিন সকালবেলা মনে মনে চিন্তা করছে, আকাশ তো পরিষ্কার হয়নি, মেঘ মেঘ করে রয়েছে, কি জানি আজকের মনে হয় কোনো দৈব দুর্যোগ হলেও হতে পারে। ভক্তের মনের বাসনা আগে থেকে জান হয়ে গেছে। 4টের সময় উঠেছে, উঠে ওই কারতীয় নদীর জলে স্নান করবে বলে যখন নদীর ঘাটে উপস্থিত হয়েছে, দেখিছে আসিতে আসিতে গগনে মেঘ ঘনিয়ে এলো, ধীরে ধীরে বাতাস বইতে বইতে প্রবল আকার নিল। মেঘের ঘটা বিদ্যুতের চমকানি, বৃষ্টি ঝরিয়া ঝরিয়া পড়ে, ঝরিয়া ঝরিয়া পড়ে। আহা দেখি সব গ্রামবাসী হিতস্থিত স্থিত পড়ে। বাঞ্ছারাম মনে মনে ভয় না করে যখন নদীর ঘাটে 1 পা 2 পা করে নামছে, কে যেন মিষ্টি কণ্ঠে বলে উঠলেন, বাঞ্ছারাম। কি ডাকে? এমন সুমধুর কণ্ঠে কি আমাকে ডাকছে? বাঞ্ছারাম, আমাকে তুমি চিনবে না, আমি তোমার আরাধ্য দেবতা, তুমি যাকে সাধন ভজন করো সেই দেবতা। তুমি কি সেই ব্রজের বংশীধারী নাকি নারায়ণ? কি নামে রয়েছ তুমি? তবে শোনো, আমি গিরিধারী নই, বংশীধারী নই, আমি বৃন্দাবনের বিনোদ। তুমি বৃন্দাবনের বিনোদ। ভক্তমণ্ডলী মায়েরা, এই ভারতবর্ষের মাটিতে যখন মুসলিম আক্রমণ করেছিলেন, অনেক মন্দির ধ্বংস করে দিয়েছে। অনেক ভক্ত সেই মূর্তিকে রক্ষা করার জন্য নদীর জলে নিক্ষেপ করেছিল, রক্ষা করার জন্য। সেই বিনোদ বলছে, বাঞ্ছারা, আমার ভক্ত আমাকে অনেক দিন ধরে আমার এই নদীর কারতীয় নদীর জলে আমাকে ডুবিয়ে রেখেছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও, তুমি প্রতিষ্ঠা করো তোমার মন্দিরে, আমি তোমার কাছে যেতে চাই, তোমার হাতে সেবা পেতে চাই। যখন এই কথা বললে, বাঞ্ছারাম বললে, ও তুমি আমার কাছে যেতে চাও? এত লোক থাকতে তুমি আমার কাছে কেন যেতে চাইছো? আমার কাছে কেন আসবে? ও তুমি আমাকে কৃপা করবে বলে? তবে শোনো, শোনো বিনোদ, যদি আমার কাছে যেতে হয় তবে তোমার একটা প্রতিজ্ঞা করতে হবে। আবার প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? তুমি যখন আমার গৃহে যাবে আর সব লোকের মধ্যে ডালা নিবেদন করে করে থাকবো, তুমি চোখ পাকিয়ে, বড় বড় চোখ পাকিয়ে দেখবে, আর আমি প্রসাদ নিয়ে মাথায় তুলে নিয়ে নাচতে নাচতে সব ভক্তদের দেখবো না। আমার কাছে গেলে তোমাকে যা আমি ভিক্ষা করে নিয়ে আসবো, তোমাকে সেবা করতে হবে। এ কি করে সম্ভব? পাথরের বিগ্রহ কোনোদিন সেবা করতে পারে? পাথর কি কোনোদিন ক্ষীর স্বর্ণমণি খেতে পারে? ও, পাথর ক্ষীর স্বর্ণমণি খেতে পারে না? না, পাথর কি শুধু কথা বলতে পারে? বলো না, বলো, পাথর কি কথা বলতে পারে? তুমি আমার সাথে কথা বলতে কি করে? শান্ত হও, শান্ত হও বাঞ্ছারা। আমি নিজের জালে নিজে জড়িয়ে গেছি, কথার জালে আমি জড়িয়ে গেছি। আমি যাব,
তোমার কাছে নিশ্চয়ই যাব, কথা দিলাম। তুমি যা দেবে ক্ষীর স্বয়ং করে সবার সম্মুখে আমি সেবা করব। তবে তার আগে তোমাকে একটা আমার প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা বলো? বলো না। তোমার জন্য আমার জীবন পর্যন্ত আমি দিতে পারি। বলো না। না না, তোমার জীবন দিতে হবে না। তুমি আমাকে পুত্র জ্ঞানে কোলে নেবে, পুত্র জ্ঞানে আমাকে সেবা দেবে, ভগবান জ্ঞানে নয়। আমাদের এই যে ইহ জগতের আমাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আছে, দাদা কাকা জ্যাঠা মামা মামি, কত সম্পর্ক। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের তিনটি সম্পর্ক। সেটা কি জানেন? ভগবান নিজের শ্রীমুখে বলছে, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের রেখেছে নাম বাঞ্ছা কল্প। কোনোটাই নিচু নয়, সব গুরুস্থান দিয়েছেন ভগবান। তিনি শ্রীমুখে বলছেন, ভক্তই আমার পিতা, ভক্তই আমার মাতা, ভক্তই আমার গুরু। তো সেই বাঞ্ছারাম যখন এই কথা বললেন, তখন বলছে, বিনোদ তুমি কোথায় আছো? বলো না বিনোদ, কোথায় তুমি, কোথায়? এই বলে কারতীয় নদীর জলে ওগো ডুবু দিয়া বাঞ্ছারা, ওই কারতীয় নদী জলে ওগো খুঁজিতে লাগিল। খুঁজিতে লাগিল ডুবু দিয়া বাঞ্ছারা, খুঁজিতে লাগিল খুঁজিতে লাগিল। ও মায়েরা, ভগবানকে আমরা ধরতে যাই, কিন্তু কত মুনি ঋষি গৃহ ত্যাগ করে ভগবানকে ধরার জন্য ছুটে চলে যায় না। কিন্তু ভগবানকে পাওয়া এত সোজা নয়। সে যে অধরা, তাকে যায় না ধরা। সে যদি নিজে থেকে না দেয় ধরা। তুমি যে নদীর জলে খুঁজছো, খুঁজে পাবে? খুঁজে পাবে না, সে যদি নিজে থেকে না ধরা দেয়। তাই তো, তাই বিনোদ মনে মনে চিন্তা করছে, ভক্তকে আমি ধরবো, কোথায় ধরবো? সম্মান দিয়ে ধরতে হবে। তাই বিনোদ কি করলেন? ভক্তর চরণখানা জড়িয়ে ধরলেন। যখনই জড়িয়ে ধরলেন, তখন বাঞ্ছারাম সঙ্গে সঙ্গে বিনোদকে টেনে কোলে তুলে ওপরে তুললেন। তুলেই বলে বললেন, হায় হায় বিনোদ, এ কি করিলে? বলি হায় হায় বিনোদ, এ কি করিলে? তুমি আমার চরণ পরশিলে। হায় হায় বিনোদ, এ কি করিলে? তুমি আমার চরণ পরশিলে। হায় বিনোদ, এ কি করিলে? তুমি আমার চরণ পরশিলে। হায় হায় বিনোদ, এ কি করিলে? আমার চরণ পরশিলে।
পরশিলে হায় বিনোদ কি করিলে হৃদয় পরশিলে হায় হায় বিনোদ কি করিলে আমার চরণ পরশিলে 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 হায় হায় বিনোদ কি করিলে আমার চরণ পরশিলে হায় হায় বিনোদ কি করিলে আমার চরণ পরশিলে হায় হায় বিনোদ কি করিলে আমার চরণ পরশ করলে হায় হায় বিনোদ কি করিলে ভক্ত আমার সেই বিনোদকে নিয়ে বাঞ্ছারাম মন্দিরে উপস্থিত হলেন। গ্রামের সব মানুষ ছুটে এসেছেন দেখতে যে বাঞ্ছারাম ভক্ত বাঞ্ছারাম পাথরের মূর্তি পেয়েছে। এই সংবাদ পেয়ে গেলেন তরাস জেলার জমিদার ভূমধ্য অধিকার বনমালী, যিনি এই তরাস জেলাকে পরিচালনা করছেন। সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করছেন, আমার এই রাজ্যে কোনো এক ভক্ত, সে তো আমার রাজ্যে বাস করে, সে যদি পাথরের মূর্তি বিনোদকে পায়, শুনেছি নাকি সেই পাথরের মূর্তি আবার চুপ চুপ করে ক্ষীর স্বর্ণবণী খায়। দেখার বাসনার জন্য গিন্নিকে ডাক দিলেন, মহামায়া যাবে নাকি? কাল সকালেই বেরিয়ে পড়ব, একদম বিলম্ব না। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা রাধারানী সেও বায়না ধরল, আমিও যাব। 12 বছর বয়স হয়েছে রাধারানীর। পূর্বের যে রাধারানী এই বনমালীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছে। দেখতে দেখতে মেয়েটারও বয়স হয়ে গেছে 12 বছর। আজ সকাল হয়েছে, পালকি, তখনকার দিনে কিন্তু যানবাহন ছিল না, পদ হেঁটে যেতে হবে নয় পালকিতে। তাই আজ পালকি এসে গেছে। পালকিতে জমিদার মহাশয় তার সস্ত্রী কন্যাকে নিয়ে উঠেছে। ওরে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা, ফুলকি চলে হুন হুনা, গগন তলে হুন হুনা, আগুন জ্বলে। হুন হুনা, হুন হুনা রে 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 হুন হুনা, পালকি চলে রে হুন হুনা, হুন হুনা, চলে পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে হুন হুনা, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে রে। জমিদার চলেছেন পালকি করে। আরে পালকি চলে, দুলকি চলে, গগন তলে আগুন জ্বলে শঙ্খ তলে। হুনা হুন হুনা রে হুন হুনা, 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 হুন হুনা রে হুন হুনা। দাঁড়া 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 দাঁড়া। পৌঁছে গেছে। যখনই জমিদার মশাই পৌঁছে গেছেন, বাঞ্ছারাম বলে উঠলেন, জয় হোক তরাস জেলার ভূমধ্য অধিকারী বনমালীরা মহারাজ কি জয় হোক। সবাই মিলে বলুন, জমিদার কি মহারাজ কি জয় হোক। আজ বনমালী তরাস জেলার বনমালীর রাজার নামে, জমিদারের নামে মুহুর্মুহু সব জয়ধ্বনি দিলেন। সঙ্গে সঙ্গে আসন করে দিলেন। যখন আসন করে দিলেন, দেখি 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 তোমার পাথরের বিনোদকে দেখি। যখন মন্দিরের দ্বার খুলেছে, খুলে যখন বিনোদের মূর্তির রূপ দর্শন করেছে, দর্শন করে যেন প্রাণ আকুল হয়ে গেছে। বনমালী রায় আর তার স্ত্রী মহামায়া যখন সেই পাথরের মূর্তি বিনোদকে, বিনোদের রূপ দর্শন করছে, মৃদু মৃদু হাসি, আর সেই বদন হেরে তাদের যে কি দশা হলো, পদকর্তা বলছে, হেরিয়া বিনোদ সাত্বিক ভাব বনমালী ভুলা কেলুটা
আজ বনমালী ধুলা লুটা সত্যিক হেরিয়া বনমালী ধুলা লুটা বনমালী ধুলা বনমালী ধুলাতে লুটায়, বনমালী ধুলাতে লুটায়। পত্নী তার অনুসারে পড়িল ভূমি পরে পত্নী তার অনুসারে পড়িল ভূমি পরে, অশ্রু জলে বক্ষ হাসি যায়, বক্ষ অশ্রু জলে বক্ষ হাসি যায়। নয়ন জলে বক্ষ ভাসি যায়, নয়ন জলে বক্ষ ভাসি যায়। বলে হায় হায় বিনো তুমি কি করিলে বলি হায় হায় বিনোদ কি করিলে আমার মন প্রাণ তুমি হরে নিলে বলি হায় হায় বিনোদ কি করলে আমার মন করে নিলে হায় হায় বিনোদ কি করিলে আমার মন প্রাণ করে নিলে কেন তুমি আমার এমন আমার মন প্রাণ কেড়ে নিলে বলো তুমি আমায় এমন কেন করলে যখন এমন ভাবে অশ্রু ভাসিয়ে যখন কাঁদছে সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম কি করলেন মধ্যাহ্ন হয়ে গেছে ভোগের ব্যবস্থা করলেন বিনোদের জন্য সঙ্গে সঙ্গে মন্দিরের দুপাশে আসন পেতে দিলেন জমিদার বসলেন একদিকে আর জমিদারের স্ত্রী মহামায়া তার কোলে মহামায়া দেবীর কোলে রয়েছে সেই 12 বছর বয়সের ছোট্ট রাধারানী যখন বসেছেন
পাঞ্ছারাম সেই বিনোদকে কোলে নিয়ে ভোগারতির গান গিয়ে উঠলেন। ওগো ভজপতি তো উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতি তো উত্তরণ শ্রী গৌর হরি, ভজপতি তো উত্তরণ শ্রী বংশীধারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী, বংশীধারী বৃন্দাবন বিহারী, জয় 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 বৃন্দাবনবাসী, অতীত উত্তরণ শ্রী বংশীধারী, জয় উত্তরণ শ্রী বংশীধারী, ক্ষীর স্বর্ণ নীল মদনেতে দিল, চির সদন নীলইয়া বদনেতে দিল, আনন্দে ভজন বিনোদ করিতে লাগিল, আনন্দে ভোজন করিতে লাগিল, ভজপতি উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতি উদাহরণ আস্তে আস্তে। শ্রী বংশীধারী, যখন ক্ষীরস্বর নবনী নিয়ে যখন বিনোদের যখন বদনে দিচ্ছে, সবার লক্ষ্য কিন্তু সেই বদনের দিকে, সেই ছোট্ট পাথরের বদন, এই ছোট্ট ছোট্ট ঠোঁট চুপ 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 করে যখন মাখন খাচ্ছে, সেই দিকে যখন নজর, সঙ্গে সঙ্গে তখন ওই 12 বছরের মেয়েটা রাধারানীর দিকে নয়নের বান দিয়ে কর্ষণ করলেন বিনোদ। ইশারায় যেন বিনোদ বললেন রাধাকে, রাধে ও রাধে, তুমি চিনতে পারছো দাপরের সে কৃষ্ণ আমি, তুমি সেই রাধে? যখন ইশারায় কাছে ডাকলেন, মেয়েটা চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে মহামায়া দেবী বলে উঠলেন, মেয়েটা হয়তো অনেকখানি পথ এসেছে, মেয়ে হয়তো অসুস্থ হয়ে পারে, ও জমিদার মশাই চলো চলো নিয়ে ফিরে যাই। সঙ্গে সঙ্গে পালকিতে চাপিয়ে মেয়েটাকে নিয়ে চলে এলো জমিদার মশাই আর মহামায়া দেবী। কিন্তু কি হলো জানেন? বিনোদের দর্শন করা মাত্র সেই নয়নের ইশারায় যখন রাধারানীকে ডাকলেন, মেয়েটা একটা জিনিসেই হারিয়ে এলো বিনোদের কাছে। সেটা কি বলুন তো? সেইটা যদি আমাদের কারোর মধ্যে যদি কম থাকে, মানুষ পাগল হয়ে যায়। রাস্তায় দেখবেন অনেক পাগল ঘুরে বেড়ায়, সব আছে, একটা বস্তু নেই। রাস্তার ময়লা খাবার তুলে খাচ্ছে, ধুলা মাখছে, শুয়ে পড়ছে, কিসের জন্য? এদিকে তাকা, এখানে থাকে, সেটা হলো মন। মন, সেই রাধারানী মনটা হারিয়ে এলো সেই বিনোদের কাছে। ঘরে ফিরেছে, খাওয়া নেই, নাওয়া নেই, কারোর সঙ্গে কথা বলে না, একা ঘরে চুপচাপ থাকে। মা বলে, কি হয়েছে রাধা, বল না, তুই এমন করছিস কিন্তু? কিছুই বলে না। ঘরের মধ্যে যখন নির্জনে থাকে, আর সেই কথা মনে পড়ে। কোন কথা গো? বৃন্দাবনে যখন ছিল, বাঘিনীর মতো শাশুড়ি, নাগিনীর মতো ননদিনী, জমের মতো স্বামী আয়ান, সেই বিবাদিনীর ঘরে তিনি বাস করতেন। কৃষ্ণ বিরহের জ্বালা নীতি নীতি তিনি দগ্ধ হতেন। আনা জল ফেলে দিয়ে জলানার ছলা করে যেতেন যমুনায় কৃষ্ণ রূপের নয়ন। আর যখন ওই বাঁশি বাজতো না, সেই বাঁশিতে পাগল হয়ে চলে যেতেন শ্রীমতী রাধারানী। আজ সেই কথা মনে পড়ে গেছে, সেই কথা চিন্তা করছে, অভিমানও করছে। যখন অসময়ে বাঁশি বেজে উঠত, তখন ও অভিমানও হতো। যখন গুরুজনার মাঝখানে রাধারানী থাকতো, যখন বাঁশি তার নাম ধরে যখন ডাকতো, রাধারানী বাঁশিকে ভৎসনাও করতেন। তবে মা,
আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একদিন না একদিন বাঁশি বাজবে। তবে যেদিন বাঁশি বাজবে না সেদিন দেহ আর থাকবে না, এই আমার আমিত্ব বলে আর কিছু থাকবে না, বিষয় সম্পদ ধন সম্পদ সবই পড়ে থাকবে। বাঁশি যেদিনকে বেজে উঠবে আমাদের অভিসারে চলে যেতে হবে। তাই সেই কথা মনে করছে, বাঁশির একটা আক্ষেপের কথা মনে পড়ে গেছে রাধারানী। কি আক্ষেপ? যখন বৃন্দাবনে ছিলেন সেই বাঁশি যে বেজে উঠত আর গুরুজনেরা মাঝখানে থাকতো, শ্রীমতী রাধারানী সেই কথা চিন্তা করছেন। আমি যখন বৈশানে থাকি ওগো আমার গুরুজনার মাঝে, আমার গুরুজনা মাঝে আমি যখন বৈশারে থাকি ও মাসি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না। আমি যখন বৈশারে থাকি আমার গুরুজনা মাঝে, আমার গুরুজনার মাঝে আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমি মরে লাজে রে ও বাঁশি বাজানো জানো না। বাঁশি রে বাজান জানো না, তুমি বাজান জানো না, তুমি বাজান জানো না। কোন বাজারে বাঁশি রে তুই ও বাঁশির নাগাল যদি পাই, ছাড়ে মূলে উপহারিয়া, ছাড়ে মূলে উপহারিয়া ওই যমুনা ভাষা। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি তুমি বাজাতে জানো না, ও কালা বাঁশি বাজাতে জানো না। চাঁদে কাজী বলে রে বাঁশি বাঁশি শুনে ঝরে মরি, জীবনা জীবনা বাসে জীবনা জীবনা বাসি না দেখিলে হরি ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না।
বাজাতে জানো না। মেয়েটা দেখতে দেখতে দিনে দিনে ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে।